والطين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة والجماعته أجمعين সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে সুরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়লে লাভ আছে না নাই? জোরে বলেন কেমন লাভ? নবী বলেন আমার কোন উম্মত যদি একবার দুরূদ পড়ে রে আমি নবী বলে দিলাম আমার আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহর আওয়াজ যদি এরকম হয় বক্তা দৌড় মারবো, জোরে কোন লাগবে সুবহানাল্লাহ বলেন। এই তো ঠিক আছে। খানিওয়ালা যদি দাঁত হয় শাহিদারি করে আরাম পাওয়া যায়, কথা বলেন। আর খানিওয়ালা যদি মজা না হয় শাহিদারি কেবল দূর হে খাইতে না উঠে যা, কথা বলেন না কেন? খানিওয়ালা দাঁত হইলে শাহিদারি করে আরাম পাওয়া যায়। জোরে পড়বেন তো সবাই সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর আওয়াজ। আমরা নবীর প্রেমিক না নেই? তো নবী কি কয় আমার কোন উম্মত যদি একবার আমার উপরে দুরূদ পড়ে, আমার নবী আল্লাহ কয় আমার বান্দার উপর আমি আল্লাহ 10টা রহমত বর্ষণ করি। শুধু 10টা রহমত না, আমি আমার বান্দার 10টা মর্যাদা বাড়ায় দেই। হে উম্মত, আমার আল্লাহ শুধু 10টা রহমত বর্ষণ করে না, 10টা মর্যাদা বাড়ায় না, তোমার আমল নামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহকে কেটে দে। সুবহানাল্লাহ। তাইলে মহব্বতে আমার সাথে সাথে সকলে জবানটা খুলে, কারণ যে দুরূদ পড়ে আমার নবী কয় তার বাপ দাদার নাম সহ একজন ফেরেশতা আছে আমার আল্লাহর দরবারে ওই ব্যক্তির নাম পর্যন্ত পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে মহব্বতে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলো
করিব বলো, আজরাইল কাউকে সারবে না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সাউন্ড ঠিক আছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ফ্যান্ডেলা মাইক আছে উপরে, আওয়াজ তো আপনার আওয়াজ কিন্তু দূর থেকে শোনা যায়। মাইক ভালো, আলহামদুলিল্লাহ, মাইক ভালো, দূর থেকে শোনা যায় আওয়াজ। আমি আমার মসজিদ থেকে শুনছি। ঠিক আছে, শুকরিয়া। জি বাস, কারণ আমাদের কানে যদি আওয়াজ না আসে তাহলে ও ঠিক আছে, আর ধরেন না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আস ঠিক আছে, একটু ঠিক আছে। আর একটু মহব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি রে যুবক ভাই, নাই ডুবার বয় ও পারে কে যাবি নবীর নৌকাতে আয়। খুশি না বেজার? বেজার কে? ইবলিস। জুড়ে বলেন বেজার কে? ইবলিসের শয়তানে কয়, ওরে আব্দুর রহিম কুদ্দুচ্চারে তুই মাহফিলে যাইস না, তুই জবর বালা, তুই রে যদি রাস্তাঘাটে আমি যদি তোরে ঘুরাইতে পারি রে, তাইলে মাহফিলে গেলে তো সুবহানাল্লাহ কইবে। কারণ নবীজি কইছে ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। সাহাবা একরামকে আমার নবী বলে, ও সাহাবারা, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন জান্নাতের বাগান পাও সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই দুনিয়ার জান্নাতের বাগানে তোমরা বসবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুনিয়া জান্নাতের বাগান কি? ক্বালু আমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? আমার নবী কয় হিলাকুজ যিকির, যেই জায়গায় আমার আল্লাহর জিকির করা হবে, যেই জায়গায় আল্লাহর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ বলা হবে, ওইটাই হলো দুনিয়াবি জান্নাতের বাগান। বাইরে রাস্তাঘাটে যারা ঘুরে তারা তো নবীর প্রেমিক। নবীর যদি কোনো বক্তা শুনে টান দিছে, উঠো বিল্লাল মিনারাতে সময় বয়া যায়, আজান দেও গো মধুর সুরে শুনবার মনে চায়। এই সুর শুন না নবীর প্রেমিক খেতার তোলা থাকতে পারে? কথা বলেন, থাকতে পারেনি? শয়তানে কয় তুই যাইস না, তুই জবর বালা। শয়তানে আল্লাহরে চ্যালেঞ্জ করছিল। আল্লাহ যখন বলছিল উসজুদু লি আদম, আল্লাহ শয়তানরে কইছিল আদম রে যখন বানাইছি, বানানোর পরে শয়তানরে আল্লাহ বলছিল, শয়তান রে, ওই ইবলিস তার কিন্তু মুআল্লিমুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতার সরদার ছিল। শয়তানে আদম নবীকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ তাআলা লাআনতের পূজা দিয়ে মালাউন বানায়া দিছে। শয়তানে আল্লাহর যুক্তি দে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ গো, আমি হইলাম আগুনের তৈয়ারি, আমি আদম থেকে উত্তম, আমি হইলাম আগুনের তৈয়ারি, আর আদম হইল মাটির তৈয়ারি। আদম যেহেতু মাটির তৈয়ারি, মাটি নিচের দিকে যায়, আগুন উপরের দিকে যায়, আমি হইলাম উত্তম। আল্লাহ কয় ফাখরুজ, বের হয়ে যা। আমার আল্লাহ কয় তোরে জান্নাতের ভিতরে রাখতাম না। তখন শয়তানে কয় আল্লাহ, আমার যেহেতু তুমি শয়তান বানায়া দিছো, আমি তোমার ইবাদত বندگی করছি লক্ষ লক্ষ বছর, কিন্তু আমি তো কিছু পাই।
পাইনি। আল্লাহ কয় কি চাস? শয়তানে কয় আল্লাহ আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। এক নম্বরে কি? আল্লাহ আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আমার আল্লাহ কয় যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দ্বিতীয় নম্বরে কয় আল্লাহ ও গো আমার প্রাণের আল্লাহ গো, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, আমি খুশি। দ্বিতীয় নম্বরে আরেকটা জিনিস চাই। আমার আল্লাহ কয় কি? কয় আমারে এমন ক্ষমতা দাও আমি যেন তোমার বান্দার রক্তের সাথে মিশে রোগে রোগে মিশতে পারি। আল্লাহ কয় যা তোরে দিলাম। কয় আরেকটা চাওয়া আছে। কয় কি? কয় আরেকটা চাওয়া হইল আমি শয়তান দে প্রথম তো কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, এরপরে আমারে মানুষের সাথে মিশবার সুযোগ দিয়া দিছো, তিন নম্বরে আমারে যেন দুনিয়ার মানুষে দেখতে না পারে। এই তিনটা জিনিস পায়া শয়তান অট্ট হাসি মারছে। কি হাসি? জুড়ে বলেন কি হাসি? আমার আল্লাহ কয় ইবলিস তুই কেন হাসো? ইবলিস কয় আল্লাহ তুমি যেহেতু আমার তিনটা ক্ষমতা দিয়াই দিছো, আমি তোমার একটা বান্দারেও জান্নাতে যাইতে দিতাম না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় ইবলিস রে তুই আমার বান্দারে গুনাহ করাইবি, অসুবিধা নাই। আমার বান্দা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগান পাইয়া আমার বান্দা যখন সুবহানাল্লাহ কইব, আমি আল্লাহর রহমান বইলা ডাক দিব। কোন বেহেশতের বাগানে গিয়ে আমি আল্লাহর রহিম বইলা ডাক দিব। মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহর ডাক দিব রহমান রহিম বইলা। আমার বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে রে, আমি আল্লাহর গফফার নামের খাতিরে আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিব। আল্লাহু আকবার বলেন। রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ। বেশি বেড়ে গেছে। বলেন রহমান রাহিম নাম কইছে তোমার আল্লাহ হো আল্লাহ। ইয়া কারিমু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ। মাবুদ তুমি যারে কর গো দয়া, এই ধরনীর মাঝে গো আল্লাহ, এই ধরনীর মাঝে তারে নি কেউ মারতে গো পারে দয়াল, তারে নি কেউ মারতে গো পারে। হাজারো বাদী ও আমার আল্লাহ ও আল্লাহ। মাবুদ তুমি বাঁচাইলে বাঁচাইতে গো পারো, গুরের পাহাড়ের মরা গো আল্লাহ, গুরের পাহাড়ের মরা মারিলে মারিতে গো পারো দয়াল, মারিলে মারিতে গো পারো। শুকনা গঙ্গের বরায় আমার আল্লাহ হো আল্লাহ। এই গজল গুলা যখন মুরব্বীরা ফজরের টাইমে গাইতো ভালো লাগতো না খারাপ লাগতো? আরে এখন আমরা ডিজিটাল হুজুর হইছি, ডিজিটাল গজল বাড়াইছে। কথা বলে ঠিক না ঠিক? আগের মুরব্বীরা যখন ফজরের টাইমে কইতো সাদা কাপন আমার আপন কবে লেগে যায়, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিও ভাই,
যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়। এই গজলগুলা হৃদয় টাচ করতো কি করতো না? হায় রে, মরণের কথা স্মরণ হইয়া যাইতো। বাবারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অনুরোধ কইরা বলি আর বেশি সময় নাই, কারণ আজকে তো মাহফিল। কথা বলেন, প্রত্যেকদিন কি মাহফিল হয়? বছরে একবার মাহফিল। কারণ যদি আমরা সময় থাকতে যদি দাঁতের মূল্য না দেই, হারাইলে তো আর পাইতাম না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাইলে যারা রাস্তাঘাটে আছেন, অনুরোধ সবাই মাহফিলে বসে যান। ইসমে জাতের জিকির একটু দরকার আসেনি? এর আগে মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা